বিদ্যালয়ে সময় মতো পৌঁছান না শিক্ষক শিক্ষিকারা, এরই প্রতিবাদে আন্দোলনে সামিল হলেন গ্রামের সাধারণ মানুষ। বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের ঢুকতে বাধা দেওয়া হয়, ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের কাচিমুহা প্রাথমিক বিদ্যালয়ে। অভিভাবকরা একত্রিত হয়ে এদের প্রতিরোধ গড়ে তোলেন। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা। অভিভাবকরা জানিয়েছেন, এই সমস্যা নতুন নয়, দীর্ঘদিন ধরে কাচিমুহা প্রাথমিক বিদ্যালয়ে এই অনিয়ম চলছে। এখানে শিক্ষক শিক্ষিকারা সকলে দেরি করে বিদ্যালয়ে আসেন। এদিকে পড়ুয়ারা সময় মতো এসেও বিদ্যালয় বন্ধ দেখে তারা রোদের মধ্যে এদিক ওদিক ছুটোছুটি করে, রাস্তার উপরেও উঠে পড়ে তারা, ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। এ বিষয়ে একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। আগেও আন্দোলন হয়েছে, তারপরেও বদলায়নি ছবি। তাই এদিন সকলে সিদ্ধান্ত নিয়ে বিদ্যালয়ের গেট আটকে বিক্ষোভ দেখান। আমার মেয়ে ও ছেলে। কি অভিযোগ আপনাদের? অভিযোগ বলতে মাস্টারমশাইরা একটু দেরিতে আসে, তাতে বাচ্চা কাচ্চারা ঘুরে বেড়ায় রাস্তাঘাটে, পড়াশোনার প্রবলেম হচ্ছে। চাচ্ছি তাই একটু সুস্থভাবে ক্লাস হোক, তাড়াতাড়ি ক্লাস শুরু হোক, মাস্টারমশাইরা তাড়াতাড়ি আসুক। অভিযোগ ঠিক মতো বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না, মাস্টাররা টাইম মতো স্কুলে আসছে না। এটা কতদিন ধরে বছর 3 ধরে চলছে এটা এরকম। আপনারা জানিয়েছেন? হ্যাঁ, অনেকবার জানিয়েছি। হ্যাঁ, হেডমাস্টারকে আটকানো হয়েছে, সেকেন্ড মাস্টারকেও আটকানো হয়েছে, বলছে এরপরে ঠিক হয়ে যাবে। হচ্ছে না। তারপরে আজকে মানে সবাই মিলে অবরোধ করলাম যে মাস্টারদেরকে মানে তালা মারি দিবেন, ঢুকতে দিব না। এটাই, পড়াশোনা যে ভালো হচ্ছে না, মাস্টার লেটে আসতেছে, ছেলেমেয়েরা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, তার জন্যই। এবার আমরা মনে করছি যে এটা কাজ করে যদি ভালো হয়, হ্যাঁ, তাহলে আমাদের এটা করা উচিত। বাচ্চাদের ভালো হবে, ছেলে মেয়েরা পড়াশোনা করতে ভালো পাবে, সুযোগ সুবিধা। এই খবর পেয়ে এদিন সেখানে ছুটে যান স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান আয়ুব আলী। তিনি জানিয়েছেন, এই বিদ্যালয়ে রোজ দেরি করে শিক্ষক শিক্ষিকারা আসেন, একদিন সময় মতো প্রার্থনা হয় না, বাচ্চাদের পঠন পাঠনও ঠিক মতো হয় না। তাই এদিন গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে আন্দোলনে সামিল হন। অবিলম্বে এমন অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন উপপ্রধানও। আমাদের অভিযোগ, এখানে স্কুল ঠিক টাইম মতো খোলে না, মাস্টারমশাইরা সবসময় দেরিতে স্কুলে আসে, লেখাপড়া বাচ্চাদের ঠিক মতো হয় না। একজন মাস্টার 11টা পর থেকে আসতে আরম্ভ করে 11:30, 11:35-40 পর্যন্ত বাজায় দেয়। একসাথে যে প্রার্থনা কোনোদিন 11:15 সময় হবে, কোনোদিন প্রার্থনা 11:15 হয় না, 11:15 নিচে কোনোদিন প্রার্থনা পড়ায় না। আজকে এখানে আমি দেখলাম অনেক অভিভাবকরা আছেন, এখানে বাচ্চাদের গার্জেনরা আছেন। তো 11:03 একজন দিদিমণি আসছিলেন, একজন আসলো 11:09, তারপর আসছে 11:25, 11:35। তো অভিভাবকরা তখন সবাই মিলে তালা খুলতে দেয়নি, প্রার্থনা পড়াতে দেয়নি, তখন ওদেরকে স্কুলে ঢুকতে দেয়নি। ওদের সবার একসাথে দাবি যে স্কুল যেন সঠিক 10:30টার সময় খুলে 11:15টার সময় যেন প্রার্থনা হয়, বাচ্চাদের যেন ঠিকমতো লেখাপড়া হয়, মিড ডে মিল যেন ঠিকমতো রান্না খাওয়া দাওয়া যেন ঠিকমতো হয়। আমাদের জনসাধারণের পক্ষ থেকে আমাদের এটাই দাবি। আমাদের কাচিমা স্কুল 1947 সালের স্কুল, আমাদের কাচিমা প্রাইমারি স্কুল খুব নামি স্কুল আমাদের এখানকার। এই কিছুদিন ধরে 3-4 বছর ধরে এরকম একটা চলে যাচ্ছে যে দিন দিন স্কুল আমাদের লেখাপড়া ভালো হচ্ছে না। এখানে ছাত্রদের স্কুলের শিক্ষকদের সঙ্গে, হেডমাস্টারের সঙ্গে আমি কথা বলেছি যে এরকম হচ্ছে, মাস্টারমশাইরা ঠিক মতো আসছে না। হ্যাঁ, হেডমাস্টার বলছে আমাদের কথা শুনে না ঠিক মতো, এইগুলো তাহলে আমরা সবাই মিলে একটা কোনোদিন এরকম করবো, আপনারা কিন্তু প্রেস্টিজে পড়ে যাবেন। তো এরা এই মাস্টারমশাইরা বলে ও ঠিক মতো আসে না, ও বলে ঠিক মতো আসে না, এরকম করে এরা একটা কম্পিটিশন লাগা দিচ্ছে কে বেশি দেরিতে আসতে পারে। লাস্ট দেখা যাচ্ছে যে এখন 11:40-50 পর্যন্ত লাস্ট আসা শেষ হচ্ছে আর কি, যে 11:35-40 পর্যন্ত আসে। হেডমাস্টার মশাই আজকে নাই, কলকাতায় বলে গেছেন চিকিৎসার জন্য। আর এক স্কুল আমাদের পাশে এখানে আছে, জুনিয়র হাই স্কুল, আপার প্রাইমারি, এইখানে আজকে দেখা যাচ্ছে একজন ছাত্রী আসছেন, 2 জন মাস্টার। এখানে 55 জন, দিন দিন এখানে 155 জন ছাত্র ছিল কিছুদিন আগে,
এখন ছাত্র সংখ্যা নাই, মাস্টারমশাইরা ঠিকমতো আসে না, এখানকার অভিভাবকরা এখানে ছাত্রছাত্রীদের ভর্তি করাতে চান না। পাশে আমাদের মালঞ্চা স্কুল আছে, সবাই মালঞ্চা স্কুলের জন্য ভর্তি করাতে চান। এখানে কেউ লেখাপড়া ভালো হয় না বলে এখানে কেউ ভর্তি করতে চান না। মাস্টারমশাইরা ঠিকমতো স্কুলে আসেন না, তার প্রমাণ আজকে বোঝা যাচ্ছে যে এই স্কুলে যে লেখাপড়া হয় না ঠিকমতো, মাস্টারমশাইরা যে আসেন না, সেটা আজকে তার একটা প্রমাণ পাওয়া গেল। যেন আমাদের প্রাইমারি স্কুল এবং আপার প্রাইমারি স্কুল যেন ভালোভাবে আমাদের চলে, সেই স্টেপটা যেন একটা সংবাদ মাধ্যম দিয়ে যেন নেওয়া হয়, সেটাই আমরা আপনাদের কাছে প্রার্থনা করি। সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন কৌশিক রায় নামের বিদ্যালয়েরই এক শিক্ষক। হ্যাঁ, বলছেন এনারা দেরি হয়ে গেছে, আমাদেরও দেরি হয়েছে। রেগুলার বলে এরকম দেরি হয়? দীর্ঘ 3 বছর ধরে এই সমস্যা হচ্ছে। দীর্ঘ 3 বছর ধরে এটা বলা ঠিক হয়নি, হয়, এটা অস্বীকার করব না, হয়, মানে প্রায় প্রতিদিনই দেরি হয়। একজন দুইজন এরকম দেরি করেই আসে, বাকিরা চলে আসে। দেরিটা হয় কেন? এটা বলতে পারবো না, যে যার দেরি করে আসে নিশ্চয়ই ওর ব্যাপার আছে, রাস্তাঘাটের ব্যাপার থাকে, বাড়ির কাজ থাকে। গ্রামবাসীরা তো আটকে দিয়েছে আপনাদের? হ্যাঁ, ওনাদের এটা দীর্ঘদিনের ক্ষোভ ছিল, এর আগেও আমাদের বলেছিল, কিন্তু আমাদের যে টিআইসি, হ্যাঁ, তিনি এই বিষয়ে আমাদেরকে ঠিকমতো অবগত করাননি, এই আর কি ব্যাপার। কি করবেন এখন? এখন এনারা যদি ঢুকতে না দেয় ঢুকবো না, বাইরে থাকবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে আমাদের টিআইসি জানে। টিআইসি কোথায় আছে? টিআইসি ছুটিতে আছে। 11টার পরে আসেন, শিডিউল টাইমের পরে আসেন। এটা ঠিক না, এটা ঠিক, কিন্তু তাও আমাদের 2-3 জন ম্যাডাম আছেন যারা 11টার মধ্যে ইন করে ওরা কিন্তু চলে আসে তাড়াতাড়ি। হ্যাঁ, মাঝে মধ্যে একটু দেরি হয়, যে ওরা তো ম্যাডাম তো একটু দেরি হতেই পারে 1-2 মিনিট। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের স্কুলে সবচেয়ে বড় সমস্যা কি, প্রাচীর নেই, তো বাচ্চারা এসেই একটু দৌড়াদৌড়ি করে একটু রাস্তার দিকে চলেই যায়, এটা চোখে পড়ে আর কি সবারই। সমস্যার সমাধান তো আমরা চেষ্টা করছি, কিন্তু এতগুলো বাচ্চা তো আমরা ইন টাইমে যদি আসি, তো এই বাচ্চারা 10টার পর থেকে স্কুলে আসা শুরু করে দেয়, ঠিক আছে না? স্টুডেন্ট আছে আমাদের 200 জনের মতো। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।